2017 সালে মারামারি ও রাজনৈতিক মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস বরিশাল আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ পরেই তাকে সংশ্লিষ্ট আদালতের বিচারক জামিন প্রদান করেন। এই জামিনকে কেন্দ্র করে গতকালকে থেকেই কিন্তু বরিশাল আদালতে বিএনপিপন্থী যারা আইনজীবী রয়েছে তাদের মধ্যে একটি হট্টগোলের সৃষ্টি হয় এবং এই হট্টগোলকে কেন্দ্র করে আইনজীবী সমিতির যে সভাপতি রয়েছেন সেই সভাপতি গতকাল আদালত চলাকালীন অবস্থায় বরিশাল অতিরিক্ত মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেই আদালতের চলাকালীন অবস্থায় বিচারকের সামনে গিয়ে উচ্চস্বরে কথা বলে এবং টেবিল চাপড়িয়ে টেবিলটা ভেঙে ফেলে এবং আদালত চলাকালীন মুহূর্তে যেহেতু উচ্চস্বরে কথা বলে এ কারণে অবমাননাকর অভিযোগ এনে আজকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কনকে তার চেম্বারের উপর ফ্লোর থেকে উপরতলা থেকে গ্রেফতার করে বরিশাল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর পরপরই তাকে আদালতে তোলা হয় এবং আদালত সরাসরি তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেয়। এরপরেই শুরু হয় বরিশাল আদালত চত্বরে গোটা আইন শৃঙ্খলা বাহিনী এবং বরিশালে যে আইনজীবী রয়েছে তাদের মধ্যে একটি হট্টগোল এবং এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই বরিশাল যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, বরিশাল র্যাবের যারা রয়েছে এবং মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু সকলেই আদালতে উপস্থিত রয়েছে। তবে এখন পর্যন্ত আদালত থেকে জেল হাজতে নিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী, তার কারণ যেই পদ থেকে তাকে নেওয়া হবে সেই পদ কিন্তু তারা মূলত আটকে রেখেছে এবং এইটির মূল ঘটনা কিন্তু বরিশাল জেলা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস তাকে কিন্তু এই যে রাজনৈতিক মামলায় গত দুদিন আগে জামিন দেওয়ার কারণেই কিন্তু আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা এতেই মধ্যেই কথা বলেছিলাম বরিশালের যিনি যারা দায়িত্বশীল পদে রয়েছেন তারা কিন্তু বারবারই বলে যাচ্ছেন যে আসলে আদালত একদিকে অবমাননা অপরদিকে আদালতের মধ্য থেকে এই যে সাদিকুর রহমান লিঙ্কনকে আটক করা দুটোই আসলে তারা সাংঘর্ষিক বলে মনে করছেন। তবে এখন পর্যন্ত পথরোধ করে যেহেতু তারা আসলে দাঁড়িয়ে আছে, আসলে কি বলতে চায় আমরা সেটি শুনবো। মূলত তাদের যে দাবিটি সেই দাবিটি কি আজকে এখন পর্যন্ত আপনারা এখানে অবস্থান রয়েছেন, আপনাদের এখন পর্যন্ত দাবিটি কি একটু আমাদেরকে জানান। আমাদের দাবি অবৈধভাবে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার করার জন্য আমরা সকল আইনজীবীরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং তাকে এই আদালত থেকে জানি এক চুল পরিমাণও কোথাও যেন না নিতে পারে সেই জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি। আসলে তাকে গ্রেপ্তার করার কারণটা কি বলে কি জানেন আপনি? তাকে গ্রেপ্তার করার কোনো কারণই নাই। তাকে তিনি রুমে বসা ছিলেন, সেখান থেকে যৌথ বাহিনী এসে তাকে গ্রেপ্তার করে এখানে নিয়ে আসছে। কিন্তু মিথ্যা কোনো মামলাও হয়নি, তাকে কোনো মামলায় 3 ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কোনো বৈধ কোনো কাগজের বলে তাকে গ্রেপ্তার করা হয় নাই। ধন্যবাদ আপনাকে। আসলে সংশ্লিষ্ট আইনজীবীরা কিন্তু এখানে বারবারই বলে যাচ্ছেন যে কোনো ধরনের কোনো বৈধ কাগজপত্র এখন পর্যন্ত তাকে দেখাতে পারেনি এবং এই দেখাতে না পারার পরেও তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী এবং 3 ঘন্টা যাবত তাকে এখন পর্যন্ত আটকে রাখা হয়েছে। মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন, তাদের উদ্দেশ্য এখন বরিশাল আদালত থেকে মূলত তাকে নেওয়া হবে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এবং সেই নেবার পথেই কিন্তু এই বাধা পেয়েছে এবং এখন পর্যন্ত তাকে নিতে পারেনি। তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি গোটা আদালত চত্বরে কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 8 এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু একটি শক্ত অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেভাবে আসলে সবাই সচেষ্ট রয়েছেন। অপরদিকে একটু আগের তথ্যটি আপনাকে দিয়ে রাখি, ইতিমধ্যেই গতকালকে যখন বরিশাল আইনজীবীদের সাথে আদালত চত্বরে একটি হট্টগোলের সৃষ্টি হয়, প্রতিবাদী বা আদালত অবমাননার মতো ঘটনা ঘটার সৃষ্টি হয়, ঠিক সেই মুহূর্তে কিন্তু বরিশালের যিনি সিনিয়র বিচারক রয়েছে তিনি কিন্তু এই আইনজীবীদের ডেকেছিলেন এবং আইনজীবীদের ডেকে তিনি কিন্তু মূলত তাদের বিষয়গুলো শুনেছেন এবং বলেছেন যে আমরা সকলের সহযোগিতার মাধ্যমে আদালত চত্বরে যেন পরিবেশ বিনষ্ট না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব। তবে আজকের ঘটনাটি কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরোটাই উল্টো, কারণ সকালে যখন আইনজীবী বারের সভাপতি যখন আদালত তার কক্ষে আসে এরপর পরই তাকে মূলত গ্রেফতার দেখানো হয়েছে। তবে পরিস্থিতি এখন কোন দিকে যাবে সেটি হয়তো বা পরবর্তীতে আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত সেটি হলো আইনজীবীর যেই সভাপতি রয়েছে তাকেও মূলত এখন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে নিতে পারেনি। অপরদিকে আইনজীবী যারা এখন সদস্য রয়েছে তারাও একটি শক্ত অবস্থানে রয়েছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে তারা গোটা এলাকাটি একটি কর্ডন করে রেখেছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না করতে পারে সেভাবেও তারা পদক্ষেপ গ্রহণ করছে। অপরদিকে যেহেতু আদালত থেকে তাকে কাস্টডি দেওয়া হয়েছে অর্থাৎ জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে, যে তাই আদালতের নির্দেশও যেন বাস্তবায়ন হয় সে লক্ষ্যে তারা কাজ করবেন এমনটি আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত পরিস্থিতি যেটি বলছে সেটি হচ্ছে যে গোটা পরিস্থিতি
পরিস্থিতি একটি উত্তাপ ছড়াচ্ছে, কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, অথবা পরবর্তী জানাতে পারবো আসলে কি ঘটছে। এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে।